একটা ছোট্ট প্রশ্ন, একই ১০, একই এক্স, একই সমান চিহ্ন, তাহলে প্রথমটা ঠিক কিন্তু দ্বিতীয়টা ভুল কেন? মাত্র কয়েক মিনিট পরে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারবে। আর বিশ্বাস করো, এই একটা কনসেপ্ট পরিষ্কার থাকলে পাইথনের অনেক সিনট্যাক্স এরর তোমার কাছে আর রহস্য মনে হবে না। চলো শুরু করা যাক। সবাইকে স্বাগত টিক ম্যানেজ কলকাতাতে। আমি রাজেশ হালদার। এটি আমাদের পাইথন প্রোগ্রামিং সিরিজের ৭ম পর্ব। আজ আমরা শিখব এল ভ্যালু এবং আর ভ্যালু। আর ভিডিওর শেষে থাকবে 3টি এমসিকিউ, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। শুরু করার আগে একটা ছোট্ট কথা, যদি তুমি এখনও এপিসোড 3 পাইথন ভেরিয়েবল ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটি অবশ্যই দেখে নিও, কারণ আজকের আলোচনা ভেরিয়েবলের সেই ধারণার উপর ভিত্তি করেই এগোবে। ভিডিওর লিঙ্ক এবং প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এবার একটা মজার ব্যাপার বলি, প্রোগ্রামিং শেখার সময় আমরা প্রায় সবাই একটা কথা শুনে বড় হই, ভেরিয়েবল হলো একটি কন্টেনার, মানে একটা বাক্স যার ভিতরে ডেটা রাখা হয়। শুনতে সহজ, বোঝাতেও সুবিধা, কিন্তু পাইথনের ক্ষেত্রে বাস্তব ছবিটা একটু আলাদা। পাইথন ভেরিয়েবল আসলে কোনো কন্টেনার নয়, এটি মূলত একটি নেম বা রেফারেন্স যা মেমোরিতে থাকা একটি অবজেক্টকে নির্দেশ করে। অর্থাৎ ডেটা থাকে অবজেক্টের মধ্যে, ভেরিয়েবল শুধু সেই অবজেক্টকে চেনানোর কাজ করে। এই পার্থক্যটা আজ পরিষ্কার হয়ে গেলে এল ভ্যালু আর আর ভ্যালু বোঝা অনেক সহজ হয়ে যাবে। একটা সহজ উদাহরণ দেখি। ধরো তুমি একটা নতুন বই কিনেছো, বইটার উপরে একটা স্টিকার লাগালে, স্টিকারে লিখলে স্টোরি বুক। এখন বলো তো, স্টিকারটা কি বই? না, বইটাই আসল জিনিস। স্টিকার শুধু বইটাকে চেনাচ্ছে। পাইথনেও ঠিক এমনটাই ঘটে। মেমোরিতে অবজেক্ট থাকে, আর ভেরিয়েবল হলো সেই অবজেক্টের নেম বা রেফারেন্স। এবার আমাদের কোডে ফিরে আসি। এজ ইকাল টু 18, দেখতে খুব ছোট্ট একটা স্টেটমেন্ট, কিন্তু এর ভেতরে পাইথন কয়েকটা ধাপে কাজ করে। চলো ধাপে ধাপে দেখি। পাইথন প্রথমে ইকুয়াল সাইনের ডান দিকটা দেখে, অর্থাৎ 18। এই 18ই হলো আর ভ্যালু বা রাইট ভ্যালু। আর ভ্যালু বলতে বোঝায় যে ভ্যালু, অবজেক্ট অথবা এক্সপ্রেশনের রেজাল্ট নিয়ে পাইথন কাজ করছে। পাইথন প্রথমে মেমোরিতে 18 অবজেক্টটিকে খুঁজে নেয় অথবা প্রয়োজন হলে তৈরি করে, অর্থাৎ প্রথমে অবজেক্ট তারপর নেম। এই ক্রমটা মনে রাখবে। এরপর পাইথন ইকুয়াল সাইনের বাঁদিকটা দেখে, অর্থাৎ এজ। এই এজ হলো এল ভ্যালু বা লেফট ভ্যালু। এল ভ্যালুর কাজ খুবই সহজ, নিজের মধ্যে ডেটা রাখা নয়, বরং মেমোরিতে থাকা অবজেক্টের সঙ্গে একটি নেম যুক্ত করা। অর্থাৎ এজ নামটি এখন মেমোরিতে থাকা 18 অবজেক্টকে নির্দেশ করছে। এখানে ডেটা আছে অবজেক্টের মধ্যে, ভেরিয়েবল শুধু সেই অবজেক্টের রেফারেন্স। এবারে ফিরে আসি শুরুতে করা প্রশ্নে, কেন 10 ইকুয়াল টু এক্স ভুল? চলো যুক্তি দিয়ে ভাবি। পাইথনের বাঁদিকে এমন কিছু থাকতে হবে যার সঙ্গে একটি নতুন অবজেক্টকে যুক্ত করা যায়। একটি ভেরিয়েবলের নামের সঙ্গে অবজেক্ট যুক্ত করা সম্ভব, কিন্তু 10 তো নিজেই একটা ইন্টিজার অবজেক্ট, ওটা কোনো ভেরিয়েবলের নাম নয়। তাই পাইথন যখন দেখে 10 ইকুয়াল টু এক্স, সে বলে আমি 10-এর সঙ্গে নতুন অ্যাসাইনমেন্ট করতে পারবো না। ফলাফল সিনট্যাক্স এরর। এই কারণেই এক্স ইকাল টু 10 সঠিক আর 10 ইকাল টু এক্স ভুল। এতক্ষণে আমরা বুঝে গেছি যে পাইথনের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট শুধু একটা সমান চিহ্ন নয়, এর পেছনে একটা নির্দিষ্ট নিয়ম কাজ করে। চলো পুরো বিষয়টাকে মাত্র 3টে গোল্ডেন রুলে মনে রাখি। গোল্ডেন রুল 1, ইকুয়াল সাইনের বাঁদিকে অর্থাৎ এল ভ্যালুতে অবশ্যই একটা ভ্যালিড ভেরিয়েবল নেম থাকতে হবে। যেমন মার্কস ইকাল টু 80, এখানে মার্কস একটি ভেরিয়েবল নেম, তাই এটি সম্পূর্ণ সঠিক। গোল্ডেন রুল 2, ইকুয়াল সাইনের ডান দিকে অর্থাৎ আর ভ্যালুতে কোনো ভ্যালু, অবজেক্ট অথবা এক্সপ্রেশন থাকতে পারে। যেমন টোটাল ইকাল টু মার্কস প্লাস 10, এখানে মার্কস প্লাস 10 আগে হিসাব হবে, তারপরে যে রেজাল্ট পাওয়া যাবে সেটিই হবে আর ভ্যালু। অর্থাৎ পাইথন সবসময় ডান দিকের কাজ আগে শেষ করে, তারপর সেটিকে বাঁ দিকের ভেরিয়েবলের সঙ্গে যুক্ত করে। গোল্ডেন রুল 3, কোনো অবজেক্ট কখনো এল ভ্যালু হতে পারে না, তাই নিচের স্টেটমেন্টগুলো ভুল। 50 ইকাল টু স্কোর, এটা ভুল। আর এ প্লাস বি ইকাল টু 100, এটাও ভুল, কারণ বাঁদিকে ভেরিয়েবল নেই, বাঁদিকে আছে অবজেক্ট অথবা এক্সপ্রেশন। আর অ্যাসাইনমেন্ট করার জন্য পাইথন সবসময় একটি ভেরিয়েবল নেম খোঁজে। এই 3টি রুল যদি মনে রাখতে পারো, তাহলে এল ভ্যালু আর আর ভ্যালু নিয়ে আর কখনো কনফিউশন হবে না। চলো মাত্র 30 সেকেন্ডে পুরো চ্যাপ্টারটা রিভিশন করে ফেলি। এল ভ্যালু থাকে ইকুয়াল সাইনের বাঁদিকে, এটি কোনো ডেটা স্টোর করে না, এটি শুধু একটি নেম বা রেফারেন্স। আর ভ্যালু থাকে ইকুয়াল সাইনের ডান দিকে, এটি হতে পারে কোনো ভ্যালু
কোনো অবজেক্ট অথবা কোনো এক্সপ্রেশনের ফাইনাল রেজাল্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আবার বলছি, পাইথনে ভেরিয়েবলকে কন্টেনার ভাবলে অনেক কনসেপ্ট জটিল মনে হবে, কিন্তু ভেরিয়েবলকে যদি রেফারেন্স হিসেবে ভাবো তাহলে মেমোরিতে কী ঘটছে তা অনেক সহজে বোঝা যাবে। এবার দেখি তোমার কনসেপ্ট কতটা পরিষ্কার হয়েছে। নিচের স্টেটমেন্টে আর ভ্যালু কোনটি? টোটাল ইকুয়াল টু মার্কস প্লাস 10। অপশান এ টোটাল, অপশান বি মার্কস প্লাস 10, অপশান সি 10, অপশান ডি মার্কস। এবার দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? অপশান এ 50 ইকুয়াল টু স্কোর, অপশান বি এ প্লাস বি ইকুয়াল টু 100, অপশান সি স্কোর ইকুয়াল টু 50, অপশান ডি ইনভার্টারের ভিতরে পাইথন ইকুয়াল টু ল্যাং। এবারে আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাইথনে এল ভ্যালু মূলত কী? অপশান এ কন্টেনার, অপশান বি নেম অথবা রেফারেন্স, অপশান সি নাম্বার, অপশান ডি স্ট্রিং। মনে রেখো, বোঝানোর সুবিধার জন্য অনেক সময় ভেরিয়েবলকে কন্টেনার বলা হয়, কিন্তু পাইথনের কাজ করার বাস্তব ধারণা বুঝতে গেলে ভেরিয়েবলকে রেফারেন্স হিসাবে ভাবাই বেশি সঠিক। তাহলে আজ আমরা জানলাম এল ভ্যালু কী, আর ভ্যালু কী, এক্স ইকুয়াল টু 10 কেন সঠিক, আর 10 ইকুয়াল টু এক্স কেন সিনট্যাক্স এরর দেয়। এখন একটা ছোট্ট চ্যালেঞ্জ তোমার জন্য, কমেন্টে লিখে জানাও নেম ইকুয়াল টু ইনভার্টারের ভিতরে টেক ম্যানেজ কলকাতা। এই স্টেটমেন্টে এল ভ্যালু কোনটি আর আর ভ্যালু কোনটি? তাহলে আগের ওই 3টি এমসিকিউর উত্তর এবং এই চ্যালেঞ্জের উত্তর তোমরা অবশ্যই করে কমেন্টে দেবে, আমি তোমাদের সমস্ত উত্তরগুলো দেখব। আর যদি এখনও এপিসোড 3 পাইথন ভেরিয়েবল ভিডিওটি না দেখে থাকো তাহলে সেটি অবশ্যই দেখে নিও, কারণ আজকের রেফারেন্সের কনসেপ্ট আরও গভীরভাবে বুঝতে সেই ভিডিওটি তোমাকে অনেক সাহায্য করবে। আমাদের পরের এপিসোডে আমরা শিখব পাইথনে কমেন্টসের ব্যবহার, কমেন্ট কিভাবে কোডকে আরও রিডেবল করে তোলে, সব কিছু সহজ উদাহরণ দিয়ে দেখাবো। তাই পরের ভিডিও একদমই মিস করবে না। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে টেক ম্যানেজ কলকাতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমার পাইথন সিরিজের পরবর্তী কোনো এপিসোড মিস না হয়। হ্যাপি কোডিং!